শুভ সকাল বন্ধুরা, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আজকে সুন্দর ফুল দিয়ে দিনটা শুরু করলাম। আজকে দিনটা সবার খুব ভালো কাটুক, প্রত্যেকটা ভালোবাসার জীবন সুখী হোক। আজকে ভ্যালেন্টাইন ডে, তাই তোমাদের আজকে চকলেট আর ফুল দিয়ে দিনটা শুরু করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দিনটা খুব ভালোভাবে কাটিও। আর সবাইকে জানাই শুভ সকাল। দেখতেই পাচ্ছ সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্লিজ সবাই আমার পাশে থেকো, আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো। আমার ওয়াচ টাইমের সময় খুব কম চলে এসেছে। প্লিজ সবাই একটু করে আমার ভিডিওটা ওয়াচ করো ফুল, আমাকে একটু হেল্প করো। দেখতেই পাচ্ছ বাড়ির উপরে কিছু জিনিস এসেছে, তাই নিয়ে নিচ্ছি এখান থেকে। দুটো টব নিচ্ছিলাম, কিন্তু টপে কাজ খুব একটা ভালো বাড়ে না, তার জন্য বালতি নেওয়া হয়েছে। আর বাড়ির উপরে এসেছিলো কটা মানে চিংড়ি, শুটকি চিংড়ি। আর আমার বাড়িতে কেউ শুটকি মাছ খায় না, আমি খুব ভালোবাসি, তাই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটা পাখি, এই পাখিটা প্রত্যেক দিন এই জানলার কাছে এসে বসে। এতটা ভালো লাগে পাখিটা, তাই একটু করে আমি ভিডিও করি। বেশ ভালো লাগে, প্রত্যেক দিন এখানে বসে থাকে। আর বেশ আজকে ক্যামেরাটা সামনে দিয়ে করলাম। বেশ পাখির কালারটাও খুব সুন্দর, আর দেখতেও বেশ ভালো লাগছে। তারপরে দেখো বাড়িতে নিয়ে এসেছি 1 কিলোর উপরে মাছ। এটাকে পাতায় করা হবে। তোমরা কারা কারা মাছ পাতায় খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখতে পাচ্ছ মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে নুন, হলুদ আর আদা বাটা, আর এর মধ্যে কাঁচা তেল, কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কিন্তু হাতে মেখে নেব। যতটা পরিমাণের সুন্দর করে এটা মাখতে পারবে ততটা কিন্তু টেস্ট হবে। আর এর মধ্যে পেস্ট করে নিয়েছি লঙ্কা বাটা আর জিরে বাটা। জিরে মানে আমরা তো গুঁড়ো ব্যবহার করি, গুঁড়ো বলতে গোটা জিরে আমরা মেশিন থেকে ভাঙিয়ে আনি, কিন্তু তাতেও এই যদি বেটে নেওয়া হয় আরও টেস্টি হয়। হাতে বাটলে তো আরও টেস্টি হয়, যেহেতু মিক্সিতে আমাদের এখন বাটার অভ্যস্ত হয়ে গেছে, তাই হাতে আর বাটা হয় না। তারপর একটা কলা পাতাকে সুন্দর করে কেটে নিলাম। এই পাতার মধ্যে সর্ষের তেলটাকে ভালো করে লাগিয়ে নিলাম, মানে মাখিয়ে দিলাম। তারপরে এর মধ্যে বেশ একটা একটা করে মাছ সুন্দর করে সাজিয়ে দেবো। দেখতে থাকো। আর কিভাবে মাছটা করতে হয় ভালো করে তোমাদের সামনে শেয়ার করছি। যারা যারা এখনও মাছ পাতায় খাওনি, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এখানে কিন্তু আমি নিরামিষ করছি, পেঁয়াজ রসুন অ্যাড করিনি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো, পেঁয়াজ রসুন দিলেও ভালো লাগে, কিন্তু নিরামিষটা বেশি ভালো লাগে। এটার মধ্যে কিন্তু আলু বেগুন অ্যাড করা হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো, আর তোমরা ভালো করে ভিডিওটা দেখো, তোমরা ট্রাই করবে। আর তারপরে তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে কেমন লেগেছে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কারা কারা এখনও পর্যন্ত এরকম মাছ পাতায় খাওনি। আমরা কিন্তু মাছ পাতায় খাই, চিকেন পাতায় খাই, আর ছোটো মাছও পাতায় খাই, বড় মাছও পাতায় খাই। আমাদের পাতায় মাছটা বেশি পছন্দ করে ঝোল থেকে। আমারও খুব ভাল লাগে, আমি মাছ এমনিতেও পছন্দ করি না। আর সত্যি কথা বলতে এরকম পাতায় হলে তাহলেও 1 পিস খাই, কিন্তু আমি ঝোল এসব পছন্দ করি না। দেখো এবার সুন্দর করে মাছটাকে কিন্তু আমি সাজিয়ে নিলাম। এরপরে দেখতে পারবে এর মধ্যে আলু বেগুনটা আমি কিভাবে অ্যাড করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। এবার যতটা মশলা থালার মধ্যে আছে ওটা সুন্দর করে হাত দিয়ে পুরো মশলাটাকে নিয়ে মাছের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। দেখো, আর এটা না কালার করার জন্য আমি একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা দিলেও হবে, যারা শুকনো লঙ্কা খায় না, আমাদের বাড়িতেই খায় না, কিন্তু আমি একটু দিলাম। আর এর মধ্যে এবার আলু বেগুনটাকে নুন দিয়ে ভালো করে মশলা দিয়ে সুন্দর করে এর মধ্যেও কাঁচা তেল অ্যাড করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। নুন, হলুদ, মশলা, কাঁচা তেল সমস্ত কিছু দিয়ে এটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এই মিশ্রণটা কিন্তু মানে বেগুন আলু দিয়ে মশলার যে মিশ্রণটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে মাছের উপরে আমি দিয়ে দেবো। দেখতে থাকো। এই দেখো, দেখেছো সুন্দর করে এর উপরে পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর একটা উনুনের মধ্যে কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে সুন্দর করে কলা পাতাটা কিন্তু আমি বসিয়ে দিলাম। দেখো যতটা ওটা হবে ততটা কিন্তু জল টানবে। এবার রেডি হয়ে নিলাম, একটা নেমন্তন্ন বাড়ি যাব, তাই তোমাদের সাথে গল্প করছি। এখন এই যে আমি, আমার ছেলে, আমার শাশুড়ি মা আমরা চলে যাব। হাজবেন্ড যায়নি, যেহেতু বরমশাই ডিউটিতে আছে, সেহেতু কোনো নেমন্তন্ন বাড়ি সেইভাবে যেতে পারে না। আমরাই বেশিরভাগ যাই দিনের বেলাটা,
তারপরে দেখো চলে এসেছি নেমন্তন্ন বাড়ি। এখানে করেছে হচ্ছে বেগুনি। আমি সব ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ এক হাতে ফোন আর খাওয়া খুবই সমস্যা, যার জন্য যতটা পেরেছি আমি কিন্তু শ্যুট করেছি। দেখতে পাচ্ছ না, শাক দিয়েছে, বেগুনি দিয়েছে, ভাত দিয়েছে, আর এটা একটা পাঁচমিশালি তরকারি। তারপরে আমার ছেলে পোস্ত দেবে না করবে, আমাকে দিয়েছে, ও সরি ভুল বললাম, ডাল না করবে, যেহেতু আমি তো হাত দিয়ে দেখাতে পারছি না, ক্যামেরা ধরে আছি। তারপরে খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ বাড়ি চলে এলাম। ছেলে আর আমি এই যে এখানে একটু গল্প করছি। ছেলে এই যে একটু খেলা করছিল, আর এই যে এখন আমি ফ্রেশ হয়ে নেবো। তারপরে সন্ধ্যাবেলা একটু দরকার ছিল, বাজারে চলে গেলাম, গিয়ে একটু দেখতে পাচ্ছ ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি। খেয়ে নিলাম দই ফুচকা। দই ফুচকাটা খুব সুন্দর বানিয়েছে। এটা আমি, আমার যা, ননদ, তিনজনা মিলে ফুচকাটা খাচ্ছি। তারপরে চলে গেলাম একটা কসমেটিক্সের দোকানে, কিছু জিনিস আমার কেনাকাটি ছিল, তাই কিনতে এলাম। যেমন চিরুনি নিয়েছি, তারপরে একটা শ্যাম্পু। চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কি কি নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কানের আছে, কিন্তু এখন আমি কোনো কানের নিতে আসিনি, যা যা নিতে আসি সেইগুলো আগে নিয়ে দেখতেই পাচ্ছ এখানে কি কি নিয়েছি। চিরুনি নিয়েছি দুটো, একটা নিভিয়া সফট, তিনটে চিরুনি নিভিয়া সফট, একটা শ্যাম্পু আর একটা কলগেট। তোমাদের সাথে আমি পরে শেয়ার করব যে শ্যাম্পুটা কি শ্যাম্পু আর কতটা ভালো, অবশ্যই শেয়ার করব। তারপরে রাতেরবেলা দেখো এবার শুতে যাব, তাই তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। সবাই প্লিজ আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো। গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে নিয়ে ভালোবাসা দিয়ে সবার পাশে থেকে সবাইকে নিয়ে চলো। দেখতে পাচ্ছ একদম রেডি, এবার ঘুমাতে যাব। সারাদিনের রেস্টের সময় হচ্ছে এই সময়টা। সারাদিন পর যখন রাতেরবেলা ঘুমাতে যাই, তখন যেন সত্যি করে একটু শান্তি লাগে, কেন সারাদিন কাজ, এলবি, ফোন, সারাদিন এইভাবেই দিনগুলো পেরিয়ে যায়। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবার জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবার জীবন খুব সুখী হোক, সবাই ভালোবাসার জীবন, খুব আনন্দ করে দিন কাটাক সবাই মিলে একসাথে। চলো আমরা এগিয়ে যাই। ঠিক আছে, টাটা, বাই বাই।